এক একজন দেখবেন শক্তিশালী হইলে বাজারে গিয়া চাঁদা চায়, কারণ তার পিছনে এখন 150 মানুষ ঘুরে। বাজারে গিয়া কয় 20 টাকা করে দে, বাজার এলাকা কে দিব, কয় নাকি বই তোর ব্যবসা করতে হলে তোর দেওয়া লাগবে, দে। ওই মনে করেন এক জায়গায় চটপটিওয়ালা ফুচকাওয়ালা, কয়দিন আগে একটা ফাল্গুনের নিউজ নাকি একটা নিউজ দেখলাম, এক বেটায় ডাবলি বিক্রি করে পাঁচচরের সামনে দাঁড়ায় মোর ইনকামই হয় 200-250-300 টাকা, ওর থেকে প্রতিদিন ওখানে বলে 100 টাকা নিয়ে যায়। কথাগুলো একটু বোঝার জন্য বলছি। যার পিছনে 100 মানুষ 150 মানুষ থাকে, এই জনবল হইলেই দেখবেন বাজারে এসা এটা চাঁদাবাজি, ওইখানে একটা ঝামেলা লাগলে 100-150 নিয়ে যাওয়া, এই করে। কিন্তু আমরা যে শক্তিশালী, আল্লাহ আমাদেরকে আজকের এই দিন পর্যন্ত এই শিবচরের মাটিতে আমাদেরকে যতটুকু শক্তিশালী করেছে, কে আছেন বলতে পারবেন যে আমাদের একজন সদস্য গিয়ে আপনার কাছে চাঁদা চাইছে? কেউ চাইছে নাকি? বলেন না। আমাদের কোন সদস্য গিয়ে অন্যের জমিন দখল করাই দিছে? বলেন, একজন বলতে পারবেন কিনা? তারা শক্তিশালী হলে চাঁদাবাজি করবে। আল্লাহর কসম, আমরা শক্তিশালী হলে এই দেশকে চাঁদা মুক্ত করব। তারা অন্যায় করবে শক্তিশালী হলে, আর আমরা শক্তিশালী হলে অন্যায়ের প্রতিরোধ করব। তাহলে এবার আপনি চিন্তা করেন, আপনারা কাদেরকে শক্তিশালী বানাবেন? এখনো দেখা যায় ভূমি অফিসগুলোতে এদেশের মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত। বলেন ঠিক কিনা? এদেশের প্রতিটা ভূমি অফিস, আমার কাছে বারবার খবর আসছে, হুজুর যেই কাগজ এখান থেকে দিতে পারবে টাকা খাওয়ার জন্য আগেই কয় মাদারীপুর যাও। এদেশের ভূমি অফিসগুলো মানুষকে নিয়ে এখন খেলা শুরু করেছে। আমরা ইনশাআল্লাহ অতি শীঘ্রই এই যতগুলো ভূমি অফিস আছে তাদের আমাদের এই মেসেজগুলো যেন তাদের কাছে ঠিকঠাক মতো পৌঁছা যায়। আমাদের আসার আগে আপনারা এই দুর্নীতি বন্ধ করবেন ইনশাআল্লাহ। শিবচর হসপিটাল নিয়ে মানুষের অভিযোগের আর শেষ নাই। এদেশের মানুষ, এত বড় হসপিটাল হয়েছে, হসপিটালে চিকিৎসা ব্যবস্থা নাই। এদিন এই চিকিৎসা ব্যবস্থার যিনি প্রধান, উনি এদিন বাহাদুরপুর আসলেন, তার সাথে কথা বললাম। আমি বললাম, ভাই আমার এই দেশে একটা আইসিইউ বেড নাই। একটা মানুষ অসুস্থ হলে তার প্রথমেই তার ঢাকায় যাওয়া লাগে, প্রথমেই তার ঢাকায় সফর করতে হয়। তার সাথে আলাপ করলাম, চেষ্টা করছি ইনশাআল্লাহ। তারা সরকারের কাছে দিয়েছে, ডাক্তারের জন্য বিভিন্ন আবেদনপত্র দিয়েছে। আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ যেভাবেই হোক আমাদের শিবচরের চিকিৎসা ব্যবস্থাটাকে আমরা ঠিক করব। এদেশের মানুষ অসুস্থ হলেই প্রথমে যেন ঢাকায় যাওয়া না লাগে, তারা যেন শিবচরের ভিতরে প্রাথমিক একটা ভালো চিকিৎসা পায়, এটাও আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তারপরে আরেকটা চাঁদাবাজি, এদেশের সবচেয়ে বড় অভিযোগ, বাস স্ট্যান্ডগুলোতে লোক উঠাইতে গেলেই